বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার আমি তো জুন মাসে টাকাটা পেলাম না, মে মাসে টাকাটা পেলাম না। অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার কোনোটারই টাকা আমরা পেলাম না। সেক্ষেত্রে কি আমরা যখন টাকা পাবো, এই যেগুলো আমাদের ডিউ রয়েছে, অর্থাৎ যে ২ মাস আমরা পাইনি বা ১ মাস পাইনি, সেটা কি পরের মাসে যখন আমাকে দেবে তখন কি একসঙ্গে এই ২-৩ মাসের টাকাটা দিয়ে দেবে? এই প্রশ্নটা কিন্তু প্রচুর আমি পেয়েছি। তা সেক্ষেত্রে আমি বলে রাখি, যেহেতু সরকার বলেছিল যে যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে যাদের তাদের লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতে থাকবে। সেটা কার কার ঢুকেছে আমি জানি না, যদি ঢুকে থাকে আপনারা একটু জানিয়ে দেবেন। আর এই বার্তাটা সরকারের কাছে পৌঁছানো দরকার, যাতে যারা যারা পায়নি তাদেরকে যাতে এই ব্যবস্থাটা করে দেওয়া হয়। যেহেতু সরকার নিজেই বলেছিলেন যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্ত যতদিন না পর্যন্ত যার হচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। আর আপনারা যদি সত্যি সত্যি না পেয়ে থাকেন, তাহলে এই বার্তাটা যদি উপর মহলে যায় সরকারের কাছে, তাহলে হয়তো তারা কোনো ব্যবস্থা করবে, যেহেতু নিজেরাই বলেছিলেন। আর একটা কথা হচ্ছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনি জমা দিয়েছেন, আপনার ফর্মটা জমাও হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, অনলাইনেই করেছেন, সাবমিট দেখাচ্ছে, কিন্তু তবুও আপনি এই মাসে টাকা পাননি। পরের মাসে কি আপনি দুবারের টাকা একসঙ্গে পাবেন? দেখুন, এই ব্যাপারে সরকার কিন্তু সেরকমভাবে নির্দিষ্ট করে কিছু বলেনি যে দুবারের টাকা একসঙ্গে দেওয়া হবে বা ২ মাসের বা ৩ মাসের টাকা একবারে দেওয়া হবে। তা সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত সরকারের তরফ থেকে এর কোনো সঠিক গাইডলাইন আসছে বা সঠিক ইনফরমেশান আমরা পাচ্ছি, ততদিন পর্যন্ত আগ বাড়িয়ে এই কথাগুলো বলাটা ঠিক হবে না যে আপনারা একসঙ্গে ২ মাসের বা ৩ মাসের টাকা পেয়ে যাবেন। তাই আপনারা ওয়েট করুন, দেখুন যে সরকার কি করে। যদি ঢোকে তো ভালো কথা, যদি না ঢোকে তাহলে ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এবং পরের মাস থেকে তো আপনি পাচ্ছেনই, হয়তো ১ মাস বা ২ মাস আপনার লস হবে, এটা ছাড়া তো আর সেরকম ক্ষতি নয়। যাই হোক, এখন আমাদের সকলের ওয়েট করা ছাড়া উপায় নেই যে এর সঠিক উত্তরটা কি, আমার কাছেও জানা নেই। আপনারা চাইলে এই বার্তাটি পৌঁছে দিতে পারেন সরকারের কাছে যে তারা এই বিষয়টি নিয়ে কী ভাবনা চিন্তা করছে।